আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদাহু ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা, আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনারা দেখছেন মেসেজ অফ ইসলাম কর্তৃক পরিচালিত ফাদাইলুস সালাহ এর দ্বিতীয় পর্ব। আজকের পর্বে থাকছে ফজর ও এশার সালাতের ফজিলত। এ সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুটি হাদিস আপনাদেরকে শোনাবো। যে দুইটি হাদিস শুনলে পরে আপনারা রীতিমতো আশ্চর্য হবেন। সুবহানাল্লাহ, আল্লাহর নবী ফজর এবং এশার সালাতকে কতটা গুরুত্ব আরোপ করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন ফজরের জামাত আদায়ের পর ফজরের সালাত আদায়ের পর সাহাবীদেরকে জিজ্ঞাসা করলেন, আশাহিদুন ফুলানুন, অমুক ব্যক্তি কি উপস্থিত হয়েছে? কলুলা, সাহাবীরা বললেন, জি না, সে উপস্থিত হয়নি। এরপর আল্লাহর নবী আরেকজন সম্পর্কে জিজ্ঞাসা করলেন, আশাহিদুন ফুলানুন, আর অমুক কি উপস্থিত হয়েছে? কলুলা, সাহাবীরা তখন বললেন, জি না, সেও উপস্থিত হয়নি। তখন আল্লাহর নবী বললেন, ইন্না হাতাইনিস সালাতাইন আসকালুস সালাওয়াতি আলাল মুনাফিকিন, নিশ্চয় ফজর এবং এশার সালাত মুনাফিকদের জন্যই ভারী হয়। প্রিয় উপস্থিতি, আল্লাহর নবী এই কথাটা বলে সাহাবীদেরকে কি মুনাফিক সাব্যস্ত করেছেন? জি না, তিনি গুরুত্ব আরোপ করেছেন ফজরের জামাতে উপস্থিত হওয়ার ব্যাপারে। এছাড়াও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যদি ফজরের জামাতে এবং এশার জামাতে উপস্থিত হওয়ার ফজিলত জানতো, তার কি মর্তবা রয়েছে এটা জানতো, তাহলে হামাগুড়ি দিয়ে হলেও সে জামাতে, ফজরের এবং এশারের জামাতে উপস্থিত হওয়ার চেষ্টা করত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটি হাদিসের মধ্যে বলেছেন, মান সাল্লাল আইশা ফি জামাআতিন, যে ব্যক্তি জামাতের সাথে এশার সালাত আদায় করবে বা আদায় করলো, ফাকা আন্নামা কামা নিসফাল লাইল, সে যেন অর্ধ রাত নামাজের মধ্যেই কাটালো। সুবহানাল্লাহ। এরপর আল্লাহর নবী আবার বলছেন, ওয়ামান সাল্লাস সুবহা, আর যে ব্যক্তি ফজরের সালাতও জামাতের সাথে আদায় করলো, ফাকা আন্নামা সাল্লাল লাইলা কুল্লাহু, সে যেন পুরো রাত নামাজের মধ্যে কাটালো। অর্থাৎ এশা এবং ফজর কেউ যদি জামাতের সাথে আদায় করে, নবীজির ঘোষণা হলো সে পুরো রাত নামাজের মধ্যেই ছিল, যদিও সে ঘুমিয়ে কাটিয়েছে। প্রিয় উপস্থিতি, এই দুইটি হাদিস থেকে প্রতীয়মান হয় ফজরের জামাতে উপস্থিত হওয়া, ফজরের নামাজ পড়া, এশারের জামাতে উপস্থিত হওয়া, এশারের নামাজ পড়া কতটা গুরুত্বপূর্ণ। তাই আসুন আমরা ফজরের জামাতে উপস্থিত হই এবং এশার জামাতে উপস্থিত হই, জামাতের সাথেই এই দুইটা সালাতের হেফাজত করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সহ আপনারা যারা দেখছেন আপনাদের সকলকেই তৌফিক দান করুক। আল্লাহুম্মা।